وبركاته كله تمام الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أيها الناس إن الأنبياء أحياء في قبورهم وهذا إجماع لأهل السنة والجماعة وحياتهم أولى من حياة الشهداء وفي قبورهم وقد جاء في القرآن في الأحوال الشهداء সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যেই প্রকময় আসমান এবং জমিনের মালিক, আপনার আমার হায়াতের মালিক, বলে পাহাড় পর্বতের মালিক, বলে সমস্ত নবীদের মালিক, যিনি সমস্ত নবীদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত নবীদের হায়াতকেও নিজের হাতের কুঠোয় রেখেছেন, যার হাতেই সমস্ত শক্তি, বলে সমস্ত জীব, বলে সমস্ত মানবকুলকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহাপ্রজ্ঞাময় যিনি সমস্ত নবীদের ও সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমাদের যে আলোচনা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসা, এর আগে 2-3 জুমা আমাদের শায়েখ মাওলানা গাউসুর রহমান সাহেব উনি আলোচনা করেছিলেন হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিরাত সম্পর্কে। ওই আলোচনার সারমর্ম এই শেষের অংশের দিকে আমরা হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে, যে প্রত্যেকটা নবী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এক একজন সরদার, এক একজন নেতা হিসেবে রূপে রূপান্তরিত করেছেন, পাঠিয়েছেন। বলে প্রত্যেকটা নবী এক একজন নবী দুনিয়ার জমিনে এসেছেন এক একটা দায়িত্ব নিয়ে। বলে প্রত্যেকটা নবীর দায়িত্ব নিয়ে এসেছেন, কি দায়িত্ব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুল জান্নাহ। বলে প্রত্যেকটা নবীর মেসেজ ছিল একটাই, যে তোমরা কালেমা পড়ো আর নিজের জীবনকে পরিবর্তন করো, বলে তোমরা জান্নাতি হয়ে যাও, তোমাদের জীবন সফল হয়ে যাবে যখনই তোমরা কালেমার উপরে কি করবা? ঈমান আনবা। অর্থাৎ কালেমার উপর ঈমান আনার উদ্দেশ্য কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে আমি ওই কথার উপরে সাক্ষ্য দিতেছি, আমি সাক্ষ্য দিতেছি, আমি ঈমান এনেছি যে আল্লাহ এক, আল্লাহর উপরে দ্বিতীয় আর কেহ নাই। ও ভাই দোস্ত, বলে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সমস্ত নবীদের সরদার, বলে সমস্ত নবীদের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আজকের যে কোরআনের আয়াত এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে কয়েকটা হাদিস এসেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটা হাদিস আছে, বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, এরকম ভাবে কয়েকটা হাদিস আজকে এসেছেন। আলহামদুলিল্লাহ। এখানে আছে ফাইয়া আইয়ুহান নাসু ইন্নাল আম্বিয়া আহইয়াউ ফি কুবুরিহিম ওয়া হাযা ইজমাউল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বলে সমস্ত উলামায়ে ইকরামদের অভিমত, তারা একমত পোষণ করেছেন, সবাই এক কথাই ঐক্যবদ্ধ হয়েছেন, বলে প্রত্যেকটা নবী মৃত্যুর পরেও জিন্দা থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী মৃত্যুর পরেও জিন্দা থাকে। অতএব যে সমস্ত নবী দুনিয়ার থেকে চলে গেছেন, যাদের মৃত্যু হয়েছে, মৃত্যুর পরেও তারা জীবিত। আহলে সুন্নাত ও জামাতের যত উলামায়ে কিরাম আছেন, যত ফকিহগণ আছেন, সবাই এই একমত দিয়েছেন যে সমস্ত নবীদের মৃত্যুর পরেও তারা জীবিত। হ্যাঁ, বলে হায়াতুম আওলা মিন হায়াতিশ শুহাদা ফি কুবুরিহিম ওয়া ক্বাদ জাআ ফিল কুরআনি ফি আহওয়ালিশ শুহাদা। এখানে শহীদদের সম্পর্কে এসেছেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে কি হয়েছে? শহীদ হয়েছে, তাদের সম্পর্কে আসেন। এখানে আয়াত এসেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি
আমওয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদের কাছে এই মেসেজ পৌঁছায় দেন যে বলেন যে শহীদরা কখনো মৃত্যুবরণ করে না। কি করে না? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। প্রথমে এখানে আসছেন যে নবীদের মৃত্যু হয় না, মৃত্যুর পরেও তারা জীবিত। কোথায়? কবরের মধ্যে। কোথায়? কবরের মধ্যে প্রত্যেকটা নবী জীবিত অবস্থায় আছেন। এরপরে আবার আসছে যে যারা শহীদ আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছে, বলে শহীদদেরও মৃত্যু নাই। আল্লাহ নিজে বলতে বলে তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনি বলে দেন যে শহীদদেরও কখনো না, তাদেরও মৃত্যু হয় না। এখানে আছে ওয়ালা তাহসানাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। তো এখানে বলতেছেন যে আপনি এই কথা তাদেরকে বলে দেন যে শহীদদের মৃত্যু তো হয় না, বরঞ্চ ইউরসাকুন, তারা তাদেরকে আল্লাহ তাআলার থেকে মৃত্যুর পরেও কবরের মধ্যে তাদের জীবিকা নির্বাহী ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাদের রিজিকের ব্যবস্থা, হ্যাঁ, এটা আল্লাহ তাআলা কবরের মধ্যেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি খাবার খাওয়াইতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হ্যাঁ, দেখেন এখানে বলতেছেন ওয়ায়ুসালু ফি কুবুরিল আমবিয়া আ'মালুহুম উম্মাতিহিম ওয়া সালাওয়াতুহুম ওয়া সালামুহুম কামা জা। এখানে বলতেছেন যে তোমরা বেশি বেশি করে কি করো? হ্যাঁ, তোমরা কি করো? দুরূদ পড়ো। কি পড়ো? দুরূদ পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যেই সালাম পাঠাও, যেই দুরূদ তোমরা পড়ো, বলে ওই তোমাদের সালাত এবং সালাম সেটা প্রত্যেকটা নবীদের কাছে কি করে পৌঁছায় দেওয়া হয়, প্রত্যেকটা নবীর কাছে পৌঁছায় দেওয়া হয়।